হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ফ্রি সফটওয়্যার দিয়ে আপনি কীভাবে ভিডিও স্ক্রিন রেকর্ডিং করবেন। যে কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও রেকর্ডিং কিন্তু আপনি এই সফটওয়্যারটি দিয়ে করতে পারবেন। আর এই সফটওয়্যারটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই সফটওয়্যারে কিন্তু কোনো ধরনের আপনার পে করা লাগবে না। আর এই সফটওয়্যারের ভিতরে কিন্তু আরও অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের ফিচার্স আছে। যেমন আপনি এই সফটওয়্যারটি দিয়ে আপনি কিন্তু আপনার ভিডিও প্রফেশনালি এডিট করতে পারবেন। যেমন অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোতে কিন্তু আপনার টাকা পে করে তারপর আপনার কাজ করতে হয়, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সমস্ত কাজ সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এবং আপনার স্ক্রিন রেকর্ডিং কমপ্লিট হলে ভিডিওর নিচে বা উপরে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। তো এটা হলো প্রত্যেক ইউটিউবারের জন্য, প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কিন্তু খুবই ভালো একটি দিক। আর কীভাবে ভিডিও এডিট করতে হয় এই সফটওয়্যারের মাধ্যমে তা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে। আপনারা যদি তা দেখতে চান তাহলে আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন এখন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডক্লিপার সফটওয়্যারটি আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরেই এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। ওকে, তো ওপেন হলো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার যদি ভিডিও এডিট করেন তো সেই ক্ষেত্রে আপনার নিউ প্রজেক্ট, আপনি এই সেকশনে গিয়ে আপনি একটা ভিডিও এডিট করতে পারবেন। এবং যে ভিডিওগুলো আপনি এডিট করবেন সেই ভিডিওগুলো হিস্টোরি কিন্তু আপনার এখানে সেভ থাকবে, মানে ওদের এই সফটওয়্যারে এখানে সেভ থাকবে। আর এইখানে দেখতে পাচ্ছেন কয়েকটি টুলস আছে, যেমন কি স্ক্রিন রেকর্ডার আছে, ভিডিও স্প্লিটার আছে, ভিডিও মার্জার আছে, তারপরে কাট আউট ইমেজ, ভিডিও টেমপ্লেটস, ভিডিও কনভার্টার, টেক্সট টু অডিও, ওয়াটারমার্ক রিমুভার, মানে অনেক ধরনের টুলস এখানে আছে। তো আজকের ভিডিওটা যেহেতু স্ক্রিন রেকর্ডার নিয়ে, তো আমরা জাস্ট এখানে যে স্ক্রিন রেকর্ডার যে অপশনটি আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর কিছু সময়ের ভিতরে আপনার সব চলে আসবে। তো চলে আসলো। তো এইখানে আপনাদেরকে ফার্স্ট টাইম নিচে থেকে একটু দেখাই যে এখানে আপনার ড্রয়িং টুলস আছে, তারপর ফ্লোটিং উইন্ডোজ আছে এবং অটো স্টপ অফ এগুলো আছে। তো এই ড্রয়িং টুলস এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে যে টুলস গুলো আছে, মানে আমাদের যে ভিডিও করাকালীন সময় যেই মার্কার বা যে চিহ্নগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটাকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি সব অপশন গুলো পেয়ে যাবেন। যেমন এই যে এই অপশনটা আছে, এটা আপনাদেরকে একবার একটু দেখাই, যেমন এইটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো, যেমন এই যে উপরে যে অপশন গুলো আছে এইগুলো আপনাদেরকে আগে একটু বলি যে এখানে ফুল ভিডিও যে অপশনটা আছে এটা ডিফল্ট ভাবে যেরকম দেওয়া আছে সেরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবং অডিও সাউন্ডের এটাও আপনার অল সাউন্ড সেট আছে, এটাই থাকবে। এবং যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই হাই ডেফিনিশন দেওয়া আছে, এটাই থাকবে, ঠিক আছে, কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এবং ঠিক একইভাবে এখানে MP4 যে ফরম্যাট আছে সেটাই থাকবে, ঠিক আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ফ্লোটিং উইন্ডোজ। তো আপনি কি করবেন, আপনার জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু যে এটা চলে আসবে। হ্যাঁ, এটাকে আপনি যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারবেন। আর এখানে যে আপনার স্ক্রিন সেটিং, এখানে আপনাদের নিয়ে যায়, এখানে কিন্তু আপনি সমস্ত ধরনের যে হাইলাইট, মুভিং ট্র্যাক, ক্লিক সাউন্ড, ক্লিক ইফেক্ট, আপনি সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট আপনি যদি কোনো ক্লিকের উপর যদি কোনো সাউন্ড রাখতে চান, আপনি জাস্ট এখানে আপনার টিক মার্ক দিয়ে দিলেই কিন্তু আপনার ক্লিক যখন হবে তখন কিন্তু সাউন্ড হবে। এবং একইভাবে ক্লিক ইফেক্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি প্রতি ক্লিকে কিন্তু ইফেক্ট চলে আসবে। তো আপাতত আমার এটা প্রয়োজন নেই। আর এটা হচ্ছে আপনার হাইলাইট, মানে আপনার মাউসটা যেখানে যেখানে নাড়াবেন তার একটা হাইলাইট এখানে চিহ্ন উঠে থাকবে। আর এগুলো হচ্ছে শর্টকাট, মানে যে স্টার্ট পজ এগুলোর আপনার সমস্ত শর্টকাট গুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে কিবোর্ডের মাধ্যমেও এটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো আমরা এখন সরাসরি যে স্ক্রিন রেকর্ডিং সেখানে চলে যাব। তো এখানে আপনি কি করবেন, জাস্ট স্টার্টে ক্লিক করলেই কিন্তু আপনার স্টার্টটা ওপেন হয়ে যাবে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে এই যে আপনার যে ফ্লোটিং উইন্ডো যেটা আছে, এখানে যে এই যে পেন বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ব্রাশ টুলসটা কিন্তু চলে আসবে। আর যদি এইখানে যদি ক্লিক করেন তাহলে এটা আবার চলে যাবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। স্টার্ট করে আপনাদেরকে একবার একটু দেখাই যে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হবে। তো এখানে জাস্ট আমরা স্টার্টে ক্লিক করব।
স্টার্টে ক্লিক করার পর এরকম 3 সেকেন্ড সময় নেবে। বাস, যে আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে। তো এখন আপনি যা করবেন সবকিছু কিন্তু রেকর্ড হতে থাকবে। হ্যাঁ, আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু বর্তমানে এই যে ফ্রি ক্যাম 8 এটা দিয়ে কিন্তু আমি এই স্ক্রিন রেকর্ডটা করতেছি বর্তমানে, মানে রাইট নাও, এখন। ঠিক আছে, তো এই যে আমাদের যে রেকর্ডিং প্লে হয়ে গেল, এখন আপনি যা করতেছেন সব কিন্তু উঠতে থাকবে এবং এই পেন বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা চলে আসবে এবং এখান থেকে যে আপনি যে কোনো কিছু আপনি এইভাবে হাইলাইট করতে পারবেন। ঠিক আছে, যে কোনো কিছু আপনি হাইলাইট করে দিতে পারবেন এবং এখানে আপনার যে বৃত্তাকার চিহ্নটা আছে এটা দিয়েও কিন্তু আপনি এইভাবে যে কোনো কিছু আপনি হাইলাইট করতে পারবেন। এবং আপনি যদি চান যে তীর চিহ্ন আপনি ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে এই যে তীর চিহ্নটি আছে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। যে কোনো জায়গায় আপনি এরকম করতে পারবেন, মানে যদি আপনি আপনার ভিউয়ার্সদেরকে যদি কোনো কিছু দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে এটা করতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এখানে কিন্তু আপনার ইরেজ অপশনটাও আছে, এটা ক্লিক করে কিন্তু আপনি এগুলোকে ইরেজ করতে পারবেন। এবং আপনি যদি চান যে এখানে কোনো একটা অপশন আপনি দেখাবেন না তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন। যেমন এই যে এগুলো আছে, যে এখানে ক্লিক করলে আপনি কিন্তু যে এতটুকু যদি আমি করি তাহলে কিন্তু এতটুকু কিন্তু লাল আকারে হয়ে যাবে। এবং আপনি চাইলে এখানে যে কোনো জায়গায় কিন্তু আপনি কিছু লিখতেও পারবেন। আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে কিন্তু আপনি অনেক কিছু যে কোনো কিছু আপনি লিখতে পারেন। যেমন আমি লিখি আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় যে কোনো কিছু কিন্তু আপনি লিখতে পারবেন। আপনি যদি জাস্ট যদি চান যে আপনি এই সব কিছু এখন আপনি সরিয়ে ফেলবেন, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সব চলে যাবে। ঠিক এইভাবে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন এবং কি আপনি আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো আমি এখন জাস্ট এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু the recording file has been saved, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো আপনাদেরকে এখন একটু ভিডিওটা একটু প্লে করে দেখাই যে এতক্ষণ পর্যন্ত কি কাজগুলো করলাম। বাস, যে আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে। তো এখন আপনি যা করবেন সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে থাকবে। হ্যাঁ, আর আপনাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু বর্তমানে এই ফ্রি ক্যাম 8 এটা দিয়ে কিন্তু আমি এই স্ক্রিন রেকর্ডটা করতেছি বর্তমানে এখন। ঠিক আছে, তো কিন্তু আমাদের যে রেকর্ডিং এখন আপনি যা করতেছেন সব কিন্তু উঠতে থাকবে এবং এই পেন বাটনে ক্লিক করবেন তাহলে এটা চলে আসবে এবং এখান থেকে আপনি যে কোনো কিছু আপনি এইভাবে হাইলাইট করতে পারবেন। ঠিক আছে, যে কোনো কিছু হাইলাইট করে দিতে পারবেন এবং এখানে আপনার যে বৃত্তাকার চিহ্নটা আছে এটা দিয়েও কিন্তু আপনি এইভাবে হাইলাইট করতে পারবেন। এবং আপনি যদি চান যে তীর চিহ্ন আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এই যে তীর চিহ্নটি আছে আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এরকম করতে পারবেন। তো দেখতেই পেলেন এই সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে রেকর্ডিং হয়ে গেছে। তো আপনি কিন্তু এই যে সফটওয়্যারটি আছে Vidclipper, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আমি মনে করি এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট একটা সফটওয়্যার, মানে যারা যারা ফ্রি খুঁজছেন যে ফ্রি আপনারা কাজ করবেন তাদের জন্য সবচেয়ে ভালো একটি সফটওয়্যার। কোনো ধরনের পেইড নেই, মানে কোনো ধরনের টাকা আপনার পে করতে হবে না এবং কি ভিডিওর কোথাও কিন্তু এই Vidclipper এ কিন্তু যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু থাকবে না। তো এটা হলো প্রত্যেক ইউটিউবারের জন্য খুবই ভালো একটা দিক আমি মনে করি। তা আশা করি আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারলেন যে কিভাবে এই Vidclipper এর মাধ্যমে আপনারা ফ্রিতে আপনাদের যে কোনো টিউটোরিয়াল আপনারা রেকর্ডিং করবেন। তাহলে আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পারলেন, শিখতে পারলেন, জানতে পারলেন যে কীভাবে এই সফটওয়্যারটি দিয়ে কাজ করতে হয়, কীভাবে এই সফটওয়্যারটি দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। তাহলে এই ছিল আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।